রাধে, বড় আশা করে এসেছি রায়, একটি বারের জন্য তোমার কাছে একবার কৃপা করো রায়, একবার কৃপা করো। শ্রীমতী রাধারানী বলছে, বধূ তোমাকে আজ এত বিচলিত কেন লাগছে? কি হয়েছে তোমার? যেন রাধে, আজ না পথের ধারে এক মণিখচিত দেয়ালে আমি একটা রূপের মানুষ দর্শন করেছি। আমার মনে বড় স্বাদ, তাকে একবার আমার বুকে জড়িয়ে ধরব। আমি যখন তার কাছে ছুটে যাচ্ছি, বিশাখা বলল, তুমি নাকি সেই মানুষটাকে ধরে রেখেছো চিরতরে। ওগো প্রেমময়ী রাধে, তোমার কাছে করজোড়ে মিনতি, তুমি যাকে সারা জীবনের জন্য ধরে রেখেছো, একটি বারের জন্য তাকে বাইরে নিয়ে এসো। আমি সেই মানুষটাকে একবার দেখতে চাই, একবার জড়িয়ে ধরতে চাই। শ্রীমতী রাধারানী বুঝতে পারলেন, বললেন, বধূ এ তুমি কি বলছো? তুমি সেই মানুষটাকে কি করে ধরবে? শোনো বধূ, বিষয় হয়ে বিষয় ধরা যায় না। ধরতে গেলে তোমাকে আশ্রয় করতে হবে। আগে আশ্রয় করো, তারপরে তো বিষয় পাবে। যেই না বলেছে আশ্রয় করো, গোবিন্দ বলি, রাধে তাই যদি হয়, তুমি তো আমার প্রেমের গুরু, আজ তোমার চরণে আশ্রয় নিলাম। দাও দাও চরণ ধুলি, ধুলি চরণ ধুলি ধুলি গৌরা, ওই ধুলি লয়ে অগরাধে ধুলি লয়ে ধন্য আমি ধন্য হব। বলি বলি দাও চরণ ধুলি ধুলি দাওরা, রাধে গো চরণ ধুলি লয়ে, নিতাই গৌর হরি বল, হরি বল। আমি ধন্য ওগো রাধে দাদা চরণ ধুলি বড় আশা করে
হরি বল। ওই ধুলি লয়ে ধন্য হব রাধে দাও দাও চরণ ধুলি নাওরা আশা নিয়ে এসেছি দাও দাও চরণ ধুলি নাওরা ওই ধুলি লয়ে ধন্য হব এসেছি বড়ই আশা নিয়ে এসেছি ওই ধুলি লয়ে ধন্য হব তাই গৌর হরি বল, গৌর হরি বল। ধুলি লয়ে ধন্য হব আশা নিয়ে এসেছি গো চরণ ধুলি রাধা। শ্রীমতী রাধারানী বললেন, বধূ গো, আমার বলিতে যা কিছু আমি তোমায় দিয়েছি, এই জগতে আমার বলিতে আর কিছু নাই। আছে দুফোঁটা নয়নের জল। যদি তুমি আমার কাছে এসে আমার চরণ ধুলি চাও, আমি তোমায় দিতে পারবো না। তবে যদি তুমি আমার চরণ ধুলি নিয়ে সুখী হও, খুশি হও, তোমার সুখের জন্য যদি হয়, তবেই আমি তোমায় দেব। বধূ, তোমার সুখেই আমার সুখ, তোমার দুঃখেই আমার দুঃখ। যাকে ধরবে বলে তুমি এসেছো, সে যে চিরতারের জন্য, চিরকালের জন্য আমার কাছে আছে, সে তো আর কেউ নয় বধূ, সে তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম। তুমি স্বয়ং, তুমিই তো সেই। শ্রীমতী রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে গোবিন্দ যত সেই চরণধুলি অঙ্গে মাখছে মা, সেই চরণধুলি অঙ্গে যত মাখছে, তত তার অঙ্গের কালো বরণ দূরীভূত হয়ে সোনার বরণে পরিণত হচ্ছে। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ আমার গোবিন্দ নিজের রূপে নিজে মুগ্ধ হয়েছিলেন, আর জগতের জীব ত্রিভুবন কেন ভুলবে না বাবা। আজ আমার রাধারানী বলছে, জানিস সখী, কি আর বলবো তোদের কাছে, চাহনি বাঁকা, নয়ন বাঁকা। শুধু তাই নয়, আরো আছে। কি বাঁকা? শোন শোন। চাঁদি ঝালমলি ওই ময়ূরের পাখা, ওই চাঁদি ঝলমলি ময়ূরের পাখা চূড়ায় উড়েছে ভাই কেন আবার চূড়া বাঁধে, চূড়া বাঁধে যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, সেবা কেন চূড়া বাঁধে। শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, কেন আবার চূড়া বাঁধে। ও মা, একটু পিছন দিকে তাকান। গোবিন্দের মাথায় যে চূড়া আছে না, রাধারানী বলছে, সখী, শুধু রূপে যার মন প্রাণ কেঁদে ওঠে, তার আবার চূড়া বাঁধার কি বা প্রয়োজন? হ্যাঁ, কে বা চূড়া বেঁধে দিয়েছে, বেঁধে দিয়েছে ওই নাই ঈষাদ বামে। ও মা, ঈষাদ বামে মানে, ঈষাদ মানে একটুখানি বাঁকা কর। হ্যাঁ, একটু বাঁকা। বলছে ঈষাদ বামে হেলাইয়া কে বা চূড়া বেঁধে দিয়েছে, ওই হেলাইয়া চোরা বেঁধে দিয়েছে। কি বললেন? বলছে বলতে পারিস
ঈষাদ বামে হেলাইয়া বাদিকে একটু বাঁকা করে কে চূড়াটা বেঁধেছে? যা শুধুরূপে আমার মন কেঁদে ওঠে, তার মাথায় আবার কে চূড়া বেঁধে দিল? হরি বল। মা বলুন দেখি, বাঁকা করে কেন চূড়াটা বাঁকা কেন? বাদিকে কে থাকে? রাধারানী। যুগল পরশ পাওয়ার জন্যে চূড়াটা বাঁকা। তাহলে গোবিন্দের মাথার চূড়া বাঁকা, তাই তো? আবার চাহনি বাঁকা, নয়ন বাঁকা, দাঁড়িয়ে আছেন তাও বাঁকা, আরো আছে। সখীরে, ওই না ঈশাদ হাসিয়া, বুঝতে পারছেন? ঈশাদ হাসি মানে বাঁকা করে হাসা। মোহনবাসী মধুর মধুর বাই, সখীরে আমার মধুর মধুর বাই। সখিরে মধুর মধুর হাসিটাও বাঁকা। কেউ যদি বাবা সামনাসামনি হা হা করে হাসে, তাতে কেউ কিছু ভাববে না। কিন্তু যদি কেউ ঠোঁটটা বেঁকিয়ে হাসে, যে দেখবে সেই তো ভুলবে। হ্যাঁ, গোবিন্দ কেমন চতুর দেখুন মা, কি করে ব্রজললনার মন হরণ করতে হয় সে ভালো মতো জানে। হ্যাঁ, তাহলে সে দাঁড়িয়ে আছে বাঁকা করে, চাইছে মানে বাঁকা করে চাইছে, আবার হাসিটাও বাঁকা। হ্যাঁ, তা রাধানী বলছে, সখী সেই বাঁকা হাসি দর্শন করে আমার অবস্থা কি? আমায় পাগল লিনি কইল রে, সখী আমায় পাগল লিলি কইল রে। ওরে আমায় পাগল লিনি কইল রে, সখী আমায় পাগল লিলি কইল রে। ওই মোহনিয়ার মধুর হাসি আমায় পাগল লিনি কইল রে। ওই মোহনিয়া মধুর হাসি সখিরে আমায় পাগল নীল কইল রে। আরে ঈশাদ হাসিয়া মোহনবাসী, ঈষৎ আহা মধুর মধুর বাই। সখীরে আমার মধুর মধুর বাই। সখিরে মধুর মধুর পায়। সখীরে, জানিস সখী, রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা। শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধালে পিয়াল বাস, রাঙায় উৎপলে নয়ন যুগল নিছনে গোবিন্দ দাস। রায় গৌর হরি বল। কি বললেন? রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা। কদম্ব বৃক্ষের তলে এমনভাবে দাঁড়িয়ে আছে রসের নাগর, শ্যামনাগর এমনভাবে দাঁড়িয়ে আছে, ওই যুবতী জনার পরাণ লইয়া খেলা। তার খেলা কি? যুবতী জনার কুলবতী সতী রমণীর পরাণকে অর্থাৎ মনকে হরণ করা। শুধু তাই নয় রে সখী, আমি জানিস, এই যে মায়েরা আকাশে চাঁদ দেখেছেন? কটা চাঁদ দেখেছেন? হ্যাঁ, কিন্তু আমি 24.5 চাঁদের বৃক্ষ দেখেছি। দেখেছেন কখনো? দেখেননি তো? সখীরা বলছে, রাধে তোর কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, বলি ও রাধে, তুই কি সব কিছু ভুলে গেলি? কি বলতে কি বলছিস? তোর কি হুঁশ আছে? বলি শোন, চাঁদের আবার বৃক্ষ হয় নাকি? বলছি আছে রে আছে, চাঁদের বৃক্ষ দেখেছি আমি। সখী, কি আর বলবো তোদের কাছে, তোরা শোন আমি বলি। সখী, মায়েরা শুনবেন এক এক করে কি বলছে রাধারানী। 24.5 চাঁদের একটা গাছ বৃক্ষ কোথায় দেখেছে? এমন কালিয়া চাঁদে কে বানালো বে, ওই নয় এমন কালিয়া চাঁদে কে বানাইলো কে? ওরে অপলঙ্ক ফুলেতে, ওরে অপলঙ্ক ফুলেতে
শোনো, গগনেতে একই ছাদ, আমরা একমাত্র জানি, একমাত্র জানি। ওই না গগনেতে একই চাঁদ, একমাত্র জানি, একমাত্র জানি। কিন্তু ঘাটের কোলে চাঁদের গাছ, ঘাটের কোলে চাঁদের গাছ, কে রোপিল আনি, কে রোপিল আনি। আর ঘাটের কোলে চাঁদের গাছ, রুভিলা আজ সখিরে কে রুভিল আনি। সখী, চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে। সখিরে চাঁদের গা চাঁদের পাতা, ওই চাঁদে ফুল ফুল রে, ওই না চাঁদের ফুল কি অপূর্ব দর্শন মা, কি সুন্দর বর্ণনা দিচ্ছেন রাধারানী। ঘাটের কোলে চাঁদের গাছ, এমন কভু দেখি নাই রে, চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। ওই না দেখি নাই রে, চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। তোরা কেউ কখনো দেখেছিস কি? তোরা কেউ কখনো দেখেছিস কি? চাঁদের গাছ চলতে জানে কেউ কখনো দেখেছিস ওই কি? না চাঁদের গা চলতে জানে, তোরা কেউ কখনো দেখেছিস নাকি? কি দেখেছিস কেউ চাঁদের গাছ চলতে পারে? দেখিসনি তো? কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে পারে কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে জানে কেউ কখনো শুনেছিস কি? মাগো, এটাই তো ভালোবাসার আবেগ। এই কত অনুরাগ হলে এমনভাবে বধূকে নিয়ে, গোবিন্দকে নিয়ে এত সুন্দরভাবে বর্ণনা করা যায়। বলছে সখীরে, কি দেখলাম জানিস? শোনেরা, 24.5 চাঁদের একটা বৃক্ষ। তা এই যে 24.5 চাঁদের বৃক্ষ, 24.5টা চন্দ্র কোথায় কোথায় আছে? শোন, 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। কি বললেন কথাটা? 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধ্রে। অর্থাৎ গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছেন, তার হাতে 5 5 10টি নখ, অর্থাৎ এই আঙুলগুলো তো নৃত্য করছে। তাহলে 5 আর 5 10টি নখ মানে 10টি পূর্ণ চাঁদ হলো। আর সখী আরে 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে, চরণার বৃন্দে। আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে, চরণার বৃন্দে। জানে দেয়। তাহলে এই হলো 5 5 10 আর চরণে 10। তাহলে কটা হলো মা? 20টা হলো। শ্রীমতী রাধারানীকে বলছে, এই রাধে, কিরে, মাত্র 20টা চাঁদের ব্যাখ্যা হলো, আর 4.5টে কোথায়? উত্তর দে, বল কোথায় আছে? রাধারানী বললেন, সখী রে শোন শোন, আমি বলি, আরও 4টে 4.5টে চাঁদের ব্যাখ্যা। কি বলছে? আমার বধূর এই যে সুন্দর বদন,
এই বদনটা একটা গোল পূর্ণ চাঁদ। তাহলে একটা চাঁদ হলো কটা হলো? 21টি। আমার বধূর যে দুই পাশে মানে মুখের গালের দুই ধারে যে গণ্ডদেশ, এটা হলো দুটো চাঁদ, পূর্ণ চাঁদ। কটা হলো বাবা? 23টি। ললাটে যে তিলক আছে, তিলকের মাঝখানে একটা সুন্দর সুগোল চন্দনের বিন্দু আছে, সেটা একটা পূর্ণ চাঁদ। হ্যারে রায়, আর অর্ধেক কোথায়? বলেন শোন সখী, আর অর্ধচন্দ্র আমার বধূর অর্ধ ললাট। নেতাই গৌর হরিবোল হরিবোল। যেই না বলেছে, লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, যদুনাথ দাসে অপহরষিত হইয়া, হরষিত হইয়া। রাধে রে যদুনাথ দাসে কয়, আজ হরষিত হইয়া, হরষিত হইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, সেজে আছে দাঁড়াইয়া, সুখী রে আছে দাঁড়াইয়া। এই রাধে, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী। ভালো করে দেখে না ধনী। ও রাধে, চাঁদ নয় নীল কান্তমণি, ভালো করে তুমি দেখো ওই না ধনী। চাঁদ নয় নীলকান্ত মনি, ভালো করেছে দেখো ধনী। ও যে চাঁদ নয় নীল কান্তমণি, শোনো শোনো বিনোদিনী। হরি বল, হরি বল, হরি বল। শোনো শোনো জনদিনী, ভালো করে দেখো ধনী, ভালো করেছে দেখো ধনী। সখীরা বলেন যায় রাধে রাধে রাধে। সখীরে রাই, তুই এমন ভাবে তোর বধূর রূপের কথা বর্ণনা করছিস। বলি হারি রাধে তোর ভজন। সবাই মিলে একবার রাধার জয় দিচ্ছে। সখীরা বলছে রাধা রানী কি। আমরাও সবাই মিলে একবার জয় দেব, দুবাহু তুলে সবাই মিলে বলবো, রাধে 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 বল বল, রাধে 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 বল, রাধে 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 বল, ও রাধে 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 বল, রাধে 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 বল বল, রাধে 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 রাধে। সবাই মিলে হাত তুলে সবাই একসঙ্গে বলবেন, বৃন্দাবন কি বৃন্দাবন কি। ইচ্ছা নেই, উপায় নেই, তাই গাইতে হচ্ছে, এমন অবস্থা। কি হয়েছে মা, কষ্ট হচ্ছে? সবে তো শুরু, এখনো রাস পর্যন্ত অনেকবার হাত তুলে গাইতে হবে। হ্যাঁ, দেখি কে ভালোবাসেন আমার রাধারানীকে, দুহাত তুলে সবাই মিলে মনের মধ্যে স্বতঃস্ফূর্ত নিয়ে সবাই মিলে নাম করুন। গলা ছেড়ে যতটুকু কণ্ঠে সুর আছে কৃপণতা করবেন না, জোরে জোরে বলবেন, বৃন্দাবন কি যমুনা মাই কি। আরেকটু জোর হবে মন বলছে। 12 আনা হয়েছে, আর 4 আনা। কেমন? আমি আশা রাখবো পরিপূর্ণতা দিয়ে ভগবানের সেবা হবে। হ্যাঁ, দুহাত তুলে, বৃন্দাবন কি যমুনা মাই কি, শ্যাম কুণ্ড কি রাধা কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি বিলাসবন কি,
মধুবন কি নিধুবন কি কেশিঘাট কি বংশীবট কি তমালবন কি তম্রবন কি মহলবন কি মাধবীবন কি লৌহবন কি নিধুবন কি आगे पीछे डाइने बाए बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 ओ राधे 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 बोल बोलो राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोले राधा रानी की শ্রীমতী রাধানি বললেন এই সখী শোন শোন তোরা তো ত্রিবেণী দেখেছিস তাই না মায়েরা দেখেছেন তো ত্রিবেণী কোথায় আছে ত্রিবেণী আহা গঙ্গা যমুনা সরস্বতীর যে এলাহাবাদ নিতাই গৌর হরিব জয় নিতাই জয় গৌর জয় নিতাই তো আসুন আমরা যে পথটা শ্রবণ করছি শুনিনি আমরা এলাহাবাদে গিয়ে দেখেছি ত্রিবেণী সঙ্গম আজ আমার শ্রীমতী রাধানি বলছে সখীরে আমি যমুনার ঘাটে ত্রিবেণী দর্শন করলাম ত্রিবেণী যমুনার ঘাটে বলিস কি রায় হ্যাঁ রে শোন আমি দেখলাম পেখিনো ঘাটের কুলে পেখিনো ঘাটের কোলে দেখিনো ঘাটের কোলে দেখিনো ঘাটের কোলে সখী আমি ঘাটের কুলে দেখে এলাম বলছে কি পেখিনু ঘাটের কুলে কি দেখেছিস আমি ওখানে ত্রিবেণী দর্শন করেছি সোনাগ সজনী প্রয়াগে ত্রিবেণী সজনে প্রয়াগে ত্রিবেণী হেরি মঝু মন ভুলে হেরি মঝু মন ভোলে হেরি মজু মন ভোলে হেরি মজু মন ভোলে এই রাধে একটু বুঝিয়ে বলবি এলাহাবাদে সবাই ছুটে যায় ত্রিবেণী দেখতে আর তুই কেমন ভাগ্যবতী যে তুই যমুনার ঘাটে ত্রিবেণী দেখে এলি কোথায় দেখেছিস ত্রিবেণী একটু আমাদের বুঝিয়ে বল শোন শোন কোথায় দেখলাম জানিস আমি দেখলাম আমার বধুর চরণ তলে উপরে যমুনা নিচে সরস্বতী মাঝেতে গঙ্গা আরে উপরে যমুনা নিচে সরস্বতী মাঝেতে গঙ্গা রায়। আবার ত্রিবেণী উপরে দুই তরু শোভে আবার ত্রিবেণী উপরে দুই তরু শোভে। আহা কি বায়া পরুপতায় কি বায়া পরুপতায় ত্রিবেণী উপরে দুই তরু শোভে। কি গো মা কি বলছে রাধা রানী বলছে ত্রিবেণী দর্শন করলাম কোথায় আপনারাও ভালো করে দেখে নিন উপরে যমুনা নিচে সরস্বতী মাঝেতে গঙ্গা রয় গোবিন্দের চরণের উপরের ভাগটি সেটা হচ্ছে যমুনা যমুনার জলের রং কেমন কালো হ্যাঁ আর গোবিন্দের চরণের উপরের ভাগটা কালো অর্থাৎ যমুনার জল কালো গোবিন্দের চরণটা কালো এটা হলো মানে গোবিন্দের চরণের উপর দিয়ে যাচ্ছে যমুনা আর নিচে সরস্বতী সরস্বতী জলের রং দুধে আলতা রঙের তা গোবিন্দের চরণতলটা একবার ভালো করে দেখবেন দুধে আলতা রঙের
আর মাঝেতে গঙ্গা রয়। মাঝে মানে বাবা নিচের দিকে সরস্বতী অর্থাৎ দুধে আলতা, আর ওপরে কালো, ঠিক তার মাঝখানে ধার বরাবর একটা ঘোলাটে ভাব আছে না? সবাই সবার হাতটা একটু মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন। এই যে মাঝ বরাবর যে ঘোলা, ওপরে কালো, নিচে দুধে আলতা, হ্যাঁ, তো ঠিক মাঝ বরাবর যে ঘোলা রংটা, এটা হচ্ছে গঙ্গার জল কি ঘোলা। তাই বলছে মাঝেতে গঙ্গা রয়, আর বলছে ত্রিবেণীর উপরে দুই তরু শোভে। মানে কি জলের উপরে বৃক্ষ দাঁড়িয়ে আছে। কখনো দেখেছেন জলের উপরে বৃক্ষ দাঁড়িয়ে থাকতে পারে? নিতাই গৌর হরিবহল। এই জন্যই তো লীলা আস্বাদন করতে হয় মা। কেমন দর্শন দেখুন। বলছে নিচে আমি ত্রিবেণী দর্শন করলাম, তার উপরে ওই স্রোত, ত্রিবেণী গেছেন তো নিশ্চয়ই দেখেছেন। এই যে গঙ্গা যমুনা সরস্বতীর যে সঙ্গম স্থলটি, সেইখানে কি কখনো বৃক্ষ দাঁড়িয়ে থাকতে পারে বাবা? তা রাধারানী বলছে সেই ত্রিবেণীর উপরে দুটো বৃক্ষ, অর্থাৎ আমার গোবিন্দের যে দুটি চরণের উপরে, হ্যাঁ উপরি ভাগটা, সেটাকে বলছে দুটো বৃক্ষ দাঁড়িয়ে আছে। ত্রিবেণীর উপরে দুই তরু শোভে, কি মায়া পরুপতা, কি মায়া পরুপতা। ওই ত্রিবেণীর উপরে দুই তরু শোভে, কি মায়া পরুপতা। ওই না জীবায় পরুপতায়। হলো মা দুটো বৃক্ষ, তাই তো? অর্থাৎ এই যে আমাদের গোবিন্দের উরু কমল দুটি, দুটো বৃক্ষের সঙ্গে তুলনা করলেন। তারপরে কি বললেন জানিস সখী? আমি তারপরে কি দেখলাম? ওই তরুর উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তাহার মাঝে সরোবর। তরুর উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তাহার মাঝে সরোবর। ওই তরুর উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তাহার মাঝে সরোবর। তরুর উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তাহার মাঝে সরোবর। সরোবর উপরে, সরোবর উপরে মকর তুলেছে, সরোবর উপরে মকর দুলেছে, ফেলেছে কৈবর্তের জাল, ফেলেছে কৈবর্তের জাল। সরোবর উপরে মকর দুলেছে, এনেছে কৈবর্তের জল, এনেছে কৈবর্তের জল। নিচে জল, উপরে জল, মাঝখানে বৃক্ষ। নিতাই গৌর হরিবল। বলছে যে ওই যে ত্রিবেণী সঙ্গমের উপরে দুটো বৃক্ষ, তার উপরে ক্ষুদ্র হ্রদ, আবার তার মাঝখানে সরোবর। হরিবল। ক্ষুদ্র হ্রদ কোনটি মা? না, গোবিন্দের এই জঠর, এটা হচ্ছে একটা বড় হ্রদের সঙ্গে তুলনা করলেন। আর তার মাঝে সরোবর, সরোবর মানে গোবিন্দের নাভি কমল। নাভি কমলটাকে দর্শন করে বলছে যেন মনে হচ্ছে একটা ক্ষুদ্র হ্রদের মাঝে একটা সরোবর। নিতাই গৌর হরিবল হরিবল। জয়নিত জয় জয়। হরে কৃষ্ণ। সকল ভক্তের কাছে নিবেদন, সকলে আপনারা মহতি হরিবাসরে আছেন। কমিটির ভক্তগণ আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। সবাই আপনারা গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য দান করুন। দেখুন এ দান শ্রেষ্ঠ দান, উত্তম দান, ভগবত সেবাত্তরে দান। তাই ভগবত সেবার জন্য আপনারা যে দান করছেন, এ দান কখনো বিফলে যাবে না। দান তিন রকমের মা: সাত্ত্বিক দান, তামসিক দান, রাজসিক দান। তোমার নামে আজ আমার মেয়ে নেই, তুমি আমার
এই যে 3 প্রকারের দান, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান, এই 3টে দান, তামসিক দানটা কেমন? তামসিক দান হচ্ছে এক বন্ধু আর এক বন্ধুকে খুশি হয়ে কিছু টাকা দেয়। অনেকেই করে, দেখবেন এটা মদ্যপান করার জন্য। মনে করুন আপনার উপকার করেছে, আপনি সেই উপকার স্বরূপ তাকে কিছু টাকা দিচ্ছেন মদ্যপানের জন্য। এটাও কিন্তু এক রকমের দান, কিন্তু এই দানটা অপরাধ। অর্থাৎ যে দান দেবে এবং যে নেবে উভয়ের সমান অপরাধ। আচ্ছা, এটাকে বলা হয় তামসিক দান। রাজসিক দান, আপনার অনেক টাকা আছে, আপনি ভগবানের সেবায় দান করছেন, কিন্তু তার সাথে সাথে আপনার ভিতরে অহংকার জন্মে যাচ্ছে, বা আপনি এটা গর্ববোধ করছেন যে আমি এত টাকা ডোনেশন করেছি, আমি যখনই যাব আমাকে সবাই সসম্মানে বড় চেয়ারটা দেবে, আমার নাম মাইকে ঘোষণা করবে, যশ খ্যাতি পাওয়ার আশায় যে দান, এটাকে বলা হয় রাজসিক দান। এ দানও বৃথা। সাত্ত্বিক দানটা কেমন মা? আপনার যতটুকু আছে, আপনার যতটুকু আছে আপনি ততটুকুই দান করছেন। 100 টাকা আছে, 50 টাকা আছে, আপনি সেটুকুই দান করুন, কিন্তু দানের পিছনে যেন কোনো চাওয়া পাওয়া না থাকে, কোনো উদ্দেশ্য না থাকে। আমরা কিছু দিতে গেলে তার থেকে চেয়ে বসি বেশি। এই চাওয়া পাওয়া বাদ দিয়ে যদি কেউ ভগবানের সেবার জন্য দান করতে পারে, যে হে ভগবান, তুমি আমাকে যেমন দিয়েছো আমি তোমাকে তেমনটা দিলাম, কৃপা করে তুমি গ্রহণ করো, আমি তোমার কাছে আর কিছু চাই না, এটাকে বলা হয় সাত্ত্বিক দান। তাই দান করবেন ভগবানের সেবার জন্য, তার পিছনে যেন কোনো চাওয়া পাওয়া না থাকে, কোনো উদ্দেশ্য না থাকে। সর্বস্ব তার চরণে সঁপে দিয়ে মুক্ত হস্তে দান করুন ভগবানের সেবার জন্য। দিচ্ছেন কাকে? যে আপনাকে দিয়েছে, আপনি তো তাকে দিচ্ছেন। অর্থাৎ ভয় কিসের, চিন্তা কিসের? তুমি দিয়েছো, তোমায় দিচ্ছি। ভালো রাখলে তুমি রাখবে, মন্দ রাখলে তুমিই রাখবে। নিতাই গৌর হরিবল হরিবল। শুধু তোমার কাছে একটা নিবেদন, হে গোবিন্দ, শুধু তোমার কাছে শুধু একটাই চাওয়া, কৃপা করে তোমার চরণ ছাড়া যেন আমায় করো না। যদি কেউ বলতে পারে, যদি কেউ ডাকতে পারে, শুধু আমাদের ভগবানের কাছে এটাই কামনা থাকবে কি, সবাই যদি একবার বলতে পারি, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়ামো। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে তাই গৌর হরিবল। আমার পরাম। কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব এই বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাম। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামন। কৃষ্ণ নামে নামাবলি
আমি যাব মথুরায়। কৃষ্ণ নামটি পারের সম্বল, কৃষ্ণ নামেতে পারের ওই সম্বল। কৃষ্ণ নামটি পারের সম্বল, কৃষ্ণ নামে পারের সম্বল। কবে পাব দর্শন। ওই কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। নামে আমার পুরাব। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পুরাণ। জয় নিতাই জয় গৌর। পরবর্তী লীলা সাধনের জন্য আপনারা অধীর আগ্রহে আছেন। আমাদের বোন নয়না, সে আসছে আপনাদের মধুর কৃষ্ণ কথা শ্রবণের জন্য। এবার শ্রীমতী রাধানী সখীদের বললেন, সখীরে জয় নিতাই। হরে কৃষ্ণ, ঠিক আছে। তো শ্রীমতী রাধানী বলে, সখীরে আমি দেখলাম মেঘের উপরে ময়ূর নাচিছে, কি বায়া পরূপ শোভা। মেঘের উপরে ময়ূর নাচছে, একি অপরূপ শোভা। কহে শ্যামানন্দ মনের আনন্দে, জপ মন মন লোভা। ওই কহে শ্যামানন্দ মনের আনন্দে জব জন মন লোভা। কহে শ্যামানন্দ মনের আনন্দে জব জন মন লোভা। শ্রীমতী রাধারানী আমার রূপের কথা বর্ণনা করতে করতে এবার রাধারানীর অন্তরে আক্ষেপ প্রকাশ হলো। আপনারা আস্বাদন করবেন। এরপরে রাধারানী আক্ষেপ করছেন। জয় নিতাই জয় গৌর। লীলা এবার আমরা এখানে রেখে সবাই মিলে দুটি বাহু তুলে আমরা গাইব, সবাই বলবো, জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় রাধে জয় কৃষ্ণ, রাধে জয় কৃষ্ণ। জয় জয় শ্রী গুণিতায় গোস্বানন্দে হরি হরি বল। বঞ্ছা কল্পতরুবস্তু কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমো। জয় রাধেশ্বর জয় রাধেশ্বর।